বিজ্ঞান এত কিছু আবিষ্কার করছে কিন্তু শান্তির পথ আবিষ্কার করতে পারছে না। এর কারণটা কি? কারণ শান্তির পথ আবিষ্কার করা অত্যন্ত কঠিন এবং শান্তির পথ আবিষ্কার করতে গেলে যে শান্তির ভূমি বা শান্তির স্থান রয়েছে সেই শান্তির স্থানে যদি না পৌঁছানো যায় তাহলে শান্তি আবিষ্কার করা সম্ভব নয় এবং শান্তি উপলব্ধি করা সম্ভব নয়। এখানেই রয়েছে সমস্যাটা। এই সমস্যাটা কিভাবে এলো এবং সমস্যাটা কেন প্রকটিত হলো? শান্তি শব্দটি যখন রয়েছে, এই শান্তি প্রাপ্তির ব্যবস্থাও রয়েছে, পথও রয়েছে, মতও রয়েছে। তাহলে এই শান্তির পথটি কি? শান্তি লাভের পথ হচ্ছে ব্রহ্মবিদ্যা। যদি একটা মানুষ ব্রহ্মবিদ্যা লাভ করতে না পারে তাহলে তার পক্ষে কখনোই শান্তি লাভ করা সম্ভব হয় না। ব্রহ্মবিদ্যা কি? ব্রহ্মবিদ্যা হচ্ছে সেই বিদ্যা নিয়ন্তা সূক্ষ্মভাবে সমস্ত প্রাণীকুলকে, সমস্ত প্রকৃতিকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, এই বোধ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত মানুষ এই বিদ্যা ধারণার মধ্যে আনতে পারবে না। ব্রহ্মবিদ্যা হলো সেই বিদ্যা যার দ্বারা ব্রহ্মের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। তাহলে ব্রহ্মের অস্তিত্বকে উপলব্ধি করা যাবে কিভাবে? ব্রহ্মের অস্তিত্বকে যদি কেউ উপলব্ধি করতে চায় তার জন্য ব্রহ্মের স্থানে এবং ব্রহ্মের গুণে পৌঁছতে হয়। তাহলে ব্রহ্মের স্থান মানুষ কিভাবে উপলব্ধি করবে? মানুষের যে পঞ্চকোষ রয়েছে সেই আনন্দময় কোষ, যার দ্বারা মানুষ এই উপলব্ধি করতে পারে। তাহলে মানুষকে এই আনন্দময় কোষ সচল করতে হবে। এই আনন্দময় কোষ মানুষ কিভাবে সচল করবে? মানুষ এই আনন্দময় কোষকে সচল করবে যদি তার আগের কোষগুলোকে সে সঠিকভাবে সচল করতে পারে। অর্থাৎ অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, এই চারটি কোষকে যদি সে সক্রিয় রাখতে পারে তবেই তার পক্ষে এই আনন্দময় কোষকে সচল করা সম্ভব হবে। এই কোষগুলি কিভাবে সচল হবে? এই কোষগুলি সচল হয় তার বিশেষ ব্যবস্থার দ্বারা। এই ব্যবস্থাই হচ্ছে বিদ্যা বা শিক্ষা। এবং যোগের যে ব্যবস্থা, যৌগিক ব্যবস্থা ছাড়া কখনোই বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষকে সচল করা যায় না। পৃথিবীর কোনো স্কুল, কলেজ, কোনো ইউনিভার্সিটি কখনোই এই বিজ্ঞানময় কোষকে সচল করার বিদ্যা শেখাতে পারে না এবং আনন্দময় কোষকে সক্রিয় করার শিক্ষা দিতে পারে না। কেন পারে না? কারণ এই অদৃশ্য শিক্ষা বা এই অব্যক্ত শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ধারণাতে নেই। যেহেতু তাদেরই ধারণাতে নেই তাই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে বিজ্ঞান যা গবেষণা করছে, বিজ্ঞান যা কিছু করছে তা প্রাকৃত লোক নিয়ে, অর্থাৎ জড় বিভাগ নিয়েই। ভৌগিক পদার্থ, ভোগ সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা বিজ্ঞান অতি সহজেই প্রস্তুত করে দিচ্ছে অত্যন্ত সফলতার সঙ্গে। কিন্তু বুদ্ধি, মন এবং যে আত্মা, পরমাত্মা, এই অদৃশ্য অব্যক্ত সূক্ষ্ম জিনিসগুলো সম্পর্কে বিজ্ঞান কোনো ধারণাই দিতে পারছে না। কেন পারছে না? তার কারণ হচ্ছে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে অসম্পূর্ণ এক শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থাতে ভোক্তা কোথায় থাকে, নিয়ন্তা কোথায় থাকে, দাতা কোথায় থাকে, কিভাবে দান করেছেন এবং গ্রহীতা কিভাবে গ্রহণ করছে, এই দাতা, গ্রহীতা, ভোক্তা, নিয়ন্তার কোনো ধারণা এই শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না। তার জন্যই বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করেছে, ধ্বংসাত্মক অস্ত্রশস্ত্র, বহু মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বহু কল্যাণকর জিনিসপত্র আবিষ্কার করেছে, কিন্তু সুখের সন্ধান বিজ্ঞান দিতে পারেনি, সম্প্রীতির সন্ধানও বিজ্ঞান দিতে পারেনি এবং শান্তির সন্ধান দিতে তো পারেনি। কেন পারেনি?
কারণ এটা সম্ভব নয়। বিজ্ঞান যদি এই ধারণা দিতে চায় তাহলে বিজ্ঞানকে কি করতে হবে? বিজ্ঞানকে এই ধারণা দিতে গেলে তখন তাকে ভারতীয় যে শিক্ষা রয়েছে, প্রাচীন ভারতীয় শিক্ষা, বৈদিক শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা পুনঃপ্রচলনের ব্যবস্থা করতে হবে। বৈদিক ব্যবস্থাতেই রয়েছে নিয়ন্তার সঠিক ধারণা, আত্মার সঠিক ধারণা, প্রকৃতির সঠিক ধারণা। তাহলে এই ত্রিবোধ যতক্ষণ না পর্যন্ত লাভ করতে পারে একটা মানুষ, তার শিক্ষা সম্পূর্ণ হয় না, সে কখনোই শান্তির পথে চলতে পারবে না, শান্তির মত সম্পর্কেও ধারণা করতে পারবে না। তাই বিজ্ঞানের পক্ষে এই শান্তির পথ আবিষ্কার করা কঠিন হয়ে গেছে। তাই বিজ্ঞান শত চেষ্টা করলেও শান্তি এনে দিতে পারবে না। অশান্তি বাড়াতে পারে, সংশয় সন্দেহ বাড়াতে পারে, ঝগড়া বিবাদ সংঘর্ষ বাড়াতে পারে, দুঃখ ব্যাধি এগুলো বাড়াতে পারে, কিন্তু এগুলো নিরাময়ের যে ব্যবস্থা, এগুলো আরোগ্যের যে ব্যবস্থা, তার উপায় কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, এটা খুঁজে দিতে পারছে না। বিজ্ঞান সমস্ত কিছু সন্ধান করলেও শান্তির সন্ধান দিতে পারেনি, সুখের সম্প্রীতির সন্ধান দিতে পারেনি। এই ব্যর্থতার কারণ হচ্ছে উপযুক্ত শিক্ষা, সম্পূর্ণ শিক্ষা, ত্রৈবিদ্যা। যতক্ষণ না পর্যন্ত সারা পৃথিবী জুড়ে ত্রৈবিদ্যা প্রচলিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই এই শিক্ষা দেওয়া সম্ভব নয় এবং এই শান্তির যে উপায় অবলম্বন করাও সম্ভব নয়, শান্তির সন্ধানও দেওয়া সম্ভব নয়।